শুনো সময় মতো না হইলে ব্যথা ফুলতে ফুলতে ব্রাস্ট হয়ে যেতে বেলুনের মতো। কোন কি তো তাহলে আমার পিঠ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কোন? একদম। আল্লাহ রে। এই তোমার রেস্টুরেন্ট রাখছি কিসের জন্য? হ্যাঁ এই তেলটা দিয়ে দাও, ধরো। হাবিলটা দাও। এটা হবো। এটা তো পুষায় না, নতুন টাকা দিছো দেখে যাও 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 যাও। আচ্ছা যাই। হ্যাঁ ঠিক আছে, কাপটা দিয়ে যাও আধা ঘন্টা পরে। আচ্ছা ঠিক নাহলে কিন্তু লাগে করে 5টা নিয়ে আয়ো। এই তুমি নেবে রেছো গা? হ্যাঁ আবার ভাই এদিকে আসো। এই রে সরো। এলে তুমি গলা দিছো কিডনি গা? আমি তো রোগী এই। না। আই দিবা ভাই করো, ভাই করো। এই চোখ দিয়ে উপর দিকে তাকাও। দেই দেই দেই। এটা দিন এদিকে আও, না। এই এদিকে আও। ওরে বাবা, এই শোনো, ঠিক আছে আমি। তুমি ঠিক আছে না? ঠিক আছে আমি তো বুঝতেছি। হ্যাঁ এত বেশি কথা বলো কেন? হ্যাঁ তোমার কিছু ওষুধ লিখে দেই, ঠিক আছে? স্যার আপনি এটা কি করতেছেন? আমি তো রোগী না, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। এই রোগ নাই হইতে কতক্ষণ? হ্যাঁ আর শোনো, এই যে তোমার যে চোখের নিচে কালি বেরো গেছে, কালো দাগ হয়ে রয়েছে, রাত যাও গেলি রাত যা খালি ফোন টিপো, মেসেজ করো, তাই না? হ্যাঁ, এই যে ওষুধগুলো লেগে দিছি, শোনো এগুলা খাবা, ঠিক আছে? এগুলা মনে করো যে খাবা, নিয়ম করে খাবা। ধরো খাইও কিন্তু খাবো নে। আয়া পড়বো 10টা পর্যন্ত সময় না, তারপরে আয়া পড়বো। রুগী না দেখলেও আমার তো ভালো লাগে না। দেখি 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 বাবা অমন করে কে? রুগী আহে নাকি? আর কোন না, আমার এই পুরা পিঠ একদম ব্যথা, আমি বাসি না, তাই না? রাতে ঘুমাতে পারি না। কি বলো? লোক কি কইছে আমার বলে জিন বোধ বলে আসর করছে। এই অবস্থা। আপনি কি আপনি খিদামা দিতে পারেন? আর এই যে হিদামা দেওয়ার মেশিন ব্যবহারের কি কও? পুরো 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 কি বুঝলেন? খুব বড় অসুখ হয়ে গেছে। এই এই অ্যাসিস্ট্যান্ট খালি ওই দিন দিন করে ওরা কি করো? রেডি করো রেডি করো। তোমার হিজামা দিতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ব্যথা ঘুমাইতে পারতেছি না ডাক্তার সাহেব। ইমার্জেন্সি রোগী। এই ধরো, হাতে নাও। ধরো 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 ধরো। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করেন, আমার খুবই ব্যথা করতে শরীর। আরে কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। এই সব রেডি করো তাড়াতাড়ি। ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেন, খুবই ব্যথা করতেছে ডাক্তার সাহেব, আমি ঘুমাইতে পারি না, আজকে 7 দিন হইলো। আরে চিন্তা করো না, আমি দেখতেছি। শুনো সময় মতো না হইলে ব্যথা ফুলতে ফুলতে ব্রাস্ট হয়ে যেতে বেলুনের মতো। কোন কি তো তাহলে আমার পিঠ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কোন? একদম। আল্লাহ রে, আমি তাহলে ভালো জায়গায় আইছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। এই ডাক্তার সাহেব একটু ভালো লাগতেছে, ভালো করে দেন। এই তোমার রেস্টুরেন্ট রাখছি কিসের জন্য? হ্যাঁ এই তেলটা দিয়ে দাও, ধরো। কই দিবি? আমার মাথার মধ্যে এই জেনে দাও। কি ভালো লাগতেছে না? হ্যাঁ একটু ভালো কই লাগতেছে। দিবেন এটা তো আপনিই জানেন তোর। না। ডাক্তার সাহেব আপনার তেলে না জাদু আছে।
ডাক্তার সাহেব আপনি কি লাগাইতেছেন? আমার ব্যথা না সব গেল গা। খুব ভালো লাগতেছে। এটাই তো ভালো কথা। হ্যাঁ। আপনারা যে সুস্থ চিকিৎসা দিতে পারছে এটাই ভালো। শুয়ে দেখো আর দিবেন না? বস হয়েছে না? হ্যাঁ হয়েছে। চলেন বইয়া থাকি। শোনো, তোমার ব্যথা এখন মনে করো যে যাবো গা আস্তে আস্তে। তুমি চাইলে বাড়ি দিয়ে ঘুরে আসতে পারো গেঞ্জি কইলায়। কি করা দেখো না, না মেরে থাকে আমার একটু ঘুমাই, আমি 7 দিন ধরে ঘুমাই না। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে ব্যথার ওষুধ লিখে দিতে পারেন। ব্যথার ওষুধ লেগে দেয় তোমারে। এই ব্যথার ওষুধগুলো তুমি খাবা নিয়মিত, ঠিক আছে? একটাও যেন মিস না হয়। ডাক্তার সাহেব আমি বাসা যেতে পারবো? বাসা যারা ঘুম দেখে। হ্যাঁ যাইতে পারো। এই যে ওষুধ লেগে দিলাম, ঠিক আছে? হ্যাঁ এই ওষুধটা নিয়মিত খাবা। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আধা ঘন্টা পরে কিন্তু আসতে হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, কাপ কিন্তু দিয়ে দাও আর বিলটা দিয়ে দাও। তো বিলানে দিয়ে যাই। বিলাওনি দিবা? হ্যাঁ। দাও। এটা তো ভালো বোন কাস্টমার না। হ্যাঁ ফোনটা করেন। শোনো, এই কাপ জানি আবার হারায় না। ঠিক আছে। আচ্ছা তাহলে বিলটা রাখেন। হ্যাঁ হ্যাঁ বিলটা দাও। এটা হবো। এটা তো পুষায় না, নতুন টাকা দিছো দেখি। যাও। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, কাপটা দিয়ে যাও আধা ঘন্টা পরে। আচ্ছা ঠিক আছে। আমার তাহলে কিন্তু সময় লাগে করে 5টা নিয়ে আইও। নেও। এই কি অবশ্য আমার অভ্যাস আছে তোর। এডি কইলেন। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি সমস্যা? ডাক্তার সাহেব আমার সমস্যা কি মনে করেন দিলো খাইলে তো খিদা লাগে না। আচ্ছা। তারপরে রাইতে হ্যাঁ, ঘুমাইলে সুখে দিনে। বিরাট সমস্যা। তারপর রাইতে বাইরে এলে না হ্যাঁ, চারিদিকে খালি অন্ধকার, কিছুই সুখে দিনে। রাইতে বাইরে এলে অন্ধকার। হ্যাঁ রাইতে বাইরে দে। হ্যাঁ, জোরে নিঃশ্বাস নেন। এই লাগে এবার করে গে আরে কত লাগে মির্গি আছে নাকি কত? এই আপনার না দেখলে কি এটা পরীক্ষা করার পাগল? হ্যাঁ এই আজকে কত লাগে সরো ভাই। হেৎ, আপনি কি মেয়ে মানুষ নাকি? তো শরম পাবেন। এই আপনি আসেন কে? আজব না খালি আসে। এই আপনি সিটেন্ডে টু দিকে থাকার কোন আমার শরম করে। এই তুই দিকে টাকা। এ আনে আসে কে? এখন তাকাইছে অন্যদিকে। আচ্ছা জোরে নিঃশ্বাস কাটেন। মাথা ব্যথা। মাথা ব্যথা তাই না? পড়ে গেছিলেন নাকি? মজকে মোরা এক মোরা ট্যাম মারি রয়েছে। হ্যাঁ মজক ট্যাম মারি রয়েছে মোরা। এই যে সামনের মোরা বুঝছেন কি? বাড়ি খাইছিলেন কিছু লাগে? ওটা মজক টাইনা মনে হয় সুদা করেন নাকবো। কি দেন নাকবো? থেরাপি দেন নাকবো। বহেন শুয়ে পড়েন সোজা আসুন, আমি থেরাপি দিতেছি। আরে উনি করে হন কে সুজা এই সুজা আসুন, সুজা। হ্যাঁ ওই ওটা নিয়ে আয়। দিবাগো আরে থেরাপি দিমু, থেরাপি। হ্যাঁ ইবাইকে ঠিক আছে। এই শুনেন, আপনারে আচ্ছা আমি কোনে এই কলঙ্ক কলম তো আমি দিই নাই। কলমটা বাই করতে তারি। শুনেন, ডাক্তার স্যার আমি কোনে? আপনি আছেন আমার চেম্বারেই। ও ডাক্তার সাহেব এটা কি নাকা দিলেন? মিসেল নাকা দিলেন নাকি? আচ্ছা এটা কয়দিন রাখবো? আরে বেশি না, আধা ঘন্টা 40 মিনিট পরে আপনি আবার আমার এনে আসবেন, ঠিক আছে? আর সেটা খুলে নিয়ে যাবেন। আর এখন ভিজিট দেন 1000 টাকা। আচ্ছা দেন। চল ঠিক আছে। এই যে ওকে হ্যাঁ তাহলে আধা ঘন্টা 40 মিনিট পরে আয়েন, ঠিক আছে? এই
তোমার তো আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে কোনো কাজ পাইতেছি না, আগরে দাঁড়া থাকলে তো কাম হবো নাকি? হ্যাঁ এই কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো এখানে? হ্যাঁ এই তুমি এই জায়গায় কিসের জন্য? হ্যাঁ আমি এই জায়গার কিসের জন্য সেটা তুমি বাদই দাও। এই মেয়ে আবার কে? কেন আমি ওনার অ্যাসিস্ট্যান্ট? বুঝলাম না, তুমি কি 2-3 মাস পর পর অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করো নাকি? কিছুদিন আগে আসলাম দেখলাম এক মেয়ে, তার আগে আবার কয়েক মাস আগে আইলাম তখন দেখলাম আবার আরেকটা মেয়ে, আবার কিছুদিন পরে আমি দেখবো যে এই মেয়ে চেঞ্জ করে একটা মেয়ে। তোমার কি ক্যারেক্টারের সমস্যা আছে? তাহলে তুমি এত অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করো কিসের জন্য? এই ক্যারেক্টার সমস্যা মানে কি কথা বলতে কথা? এলি কই আমার কথা? এটা কেউ না। এই কিসের কেউ না? হ্যাঁ আমি ওর ওয়াইফ। হ্যাঁ আপনি বিয়ে করছেন? আর না এই তোমার সাথে আমার উল্টাপাল্টা কিছু করে নাই তো? এই কি কথা তুমি উল্টা পাল্টা কথাবার্তা? ও আমার অ্যাসিস্ট্যান্ট। এই সিস্টেম না নিয়ে তোমার সন্দেহ হয়। তুমি হয়তো একটা মানে কি গমো, তুমি হয়তো ইয়াং। হ্যাঁ তুমি কিসের জন্য একটা ইয়াং হইতেছে এই রাখবে অ্যাসিস্ট্যান্ট রাখবে কিসের জন্য? আমি কেন বুড়ি মহিলা রাখবো? তাহলে কাস্টমার আবো। তো একটা ছেলে কোন ছেলে রাখতে পারবে না? আর না ছেলে দেখলে তো মানুষ ডরাবো। আর সুন্দরী একটা চেহারা দিকে মনে করে অ্যাসিস্ট্যান্ট রাখছি, মানুষের অসুখ না হইলে ওই না আবো, বুঝা নাই? আর মনে করেন যে একটা হসপিটালে বা কোনো প্রতিষ্ঠানে একটা ছেলে আর একটা মেয়ে ডাক্তার লাগে, কারণ একটা মেয়ে রোগী আইলে আমার চেকআপ করতে হবে হ্যাঁ, না। ও ধন্যবাদ। আচ্ছা, তুমি কি আদৌ কোনো কিছু বুঝো নাকি আমার জামাইয়ের মতোই গাধা? এই কি উল্টা পাল্টা কথা কও? তুমি এন্ডিয়া যাও আছে? কিসের আমি চলে যাবো? আমি সব কিছু বলে দিমু। তুমি কেন অসম্পর্কে কোনো কিছু জানো না? আরে ও তো পশু ডাক্তার, ও এসে নিয়ে কি মানুষের চিকিৎসা করতে পারে? আপনি কি পশু ডাক্তার? আরে না ওই যে এই তুমি কি না আমার ব্যবসা খাবার নিগাইছে নাকি? এনে কি করবে তো? ব্যবসা যদি খাওয়া বাচ্চা দেয় তোমার পেটে ভাত ঢুকবো না, তাই না? দাও। তোমার এসে কিছু জানো না? না জান না ওই যে না না মানে আমার জামাই সব কিছু করতে পারে, সবকিছু সব কিছু ডাক্তার। প্রশংসা করতেছিলাম। আচ্ছা তুমি এনে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ শোনো, তোমার সাথে যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করে আমারে খালি কল দিবা। আমার নাম্বার হইলো 01। কল দিবা কি, ঠিক আছে? আর ভালো কথা, টাকা ইনকাম করছো না? সুন্দর অ্যাসিস্ট্যান্ট পাশে বহায় রাখছো, অবশ্যই টাকা ইনকাম করছো। এই লেগে তো তোমার কিছু কইতেছি না। টাকা কই? হ্যাঁ পকেটে রাখছো নাকি? আরে বাবা ডাই নেই। পাইস এসছি মাত্র 1000। এই তুমি ডাই নিলা, কেটে দাও। এই কে টাকা দিব তোমারে? শোনো 10000 টাকা ইনকাম করে আনবা, 10000 টাকার 1 টাকা কম হইলে আমি কিন্তু তোমার ঘরের ভিতরে ঢুকতে দিব না, কইয়া দিলাম। আচ্ছা ঠিক আছে। আর আমি চাই না ছাড়তাছি, কে লিগা তুমি 3-4 মাস পর পর অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করো। আরে যাচ্ছে এই রেজিস্ট্রেশন স্ক্রিন আপনার বউ কিন্তু দেখে খুব একটা সুবিধার মনে হইলো না পাগল। সব সময় গেঞ্জাম করে হ্যাঁ পাগল। আমারে ওনার নাম্বার দিয়ে গেল, আরে না। বললো আপনার লাগে কিছু করার চেষ্টা করলে আমি জানি কল দেই। আরে কিন্তু না। শোনেন কল দিও না। আমি কিন্তু অতটা বলদ না, কল দিব না। আচ্ছা আচ্ছা আর শোনেন, আপনিও ডাক্তার আমিও ডাক্তার, আর আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আগে পশুর ডাক্তার ছিলেন, কিন্তু এটা আমার কাছে কোনো বিষয় না। আপনি আমি চাইলে কিন্তু না বাবা ঠিক আছে, সমস্যা নাই। তুমি চিন্তা করো না, তুমি ভালো করে কাজ করো, পরে আমি দেবো অমনি। এইটাই বলতে চাইতেছি, আপনি আমি মিলা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাকে খালি টাকায় টাকা থাকবে। হ্যাঁ তুমি ঠিক হইছো। কি দোস্ত করতে করতে কই যাস? দোস্ত আই এই দেখ পিড়েগুলা কি লাগাইছি। কি রে বুঝলাম না, কাপের মতো কি এর না পাগল হইছিস নাকি তুই? আরে মুঝে দশ না মুঝে বসে থাকতে পারি না, এক জায়গায় রাইতে ঘুমাইতে পারি নাই। এই এত ব্যথা আছে তো শরীর, এটা লাগানোর পরে বুঝছা এখন তো শান্তি। আমি ভাবতে বাসা যেটা ঘুম দিব। ও লাগানোর পর অনেক শান্তি। হ্যাঁ এই এইটা আমগো এলাকার মধ্যে তুই কোথা থেকে লাগালি কিছুই তো বুঝলাম না, এগুলো তো মনে হয় বাইরের দেশে পাওয়া যায়। ওই যে নতুন ডাক্তার চেম্বার আছে না জাঙ্গো সাইডে, হ্যাঁ ওনে তুস্তু কি কমু ডাক্তার তো জানতেন, ডাক্তারের যে কম্পাউন্ডারটা না অ্যাসিস্ট্যান্ট assistant। ওরা সেই সুন্দরী দোস্ত। সুন্দরী মেয়ে মানুষ। আরে হ নিজ হাতে তেল দিয়ে আর মালিশ করে দিছে, কি মেহনত করেছে, রাত নরম চুলা সেই লাগছে দোস্ত, দোস্ত। তোর কথা শুই না আমার না মনে পড়লো, আমার পিঠটা না মেলা ব্যথা করতেছে। এই তোর আবার ব্যথা শুরু করবে থেকে? হ্যাঁ আরে দোস্ত তোর কথা শুই নেই, আমার পুরাই না ব্যথা আবার জাগবে উঠছে। আরে দোস্ত বেশি দেরি করুন যাবো না, আমি যাই। প্রচুর ব্যথা করতেছে দোস্ত রে, আর পারতাছি না। বুঝছি তোর ব্যথা কেমনে কি আছে। হ্যাঁ। আচ্ছা তুই যা, ঠিক আছে। আমার সাথে গম্ভীর হয়ে গা। হ্যাঁ, দোস্ত, সেই তাড়াতাড়ি শান্তি যা। লাগতাছে। ভালো হয়েছে, যাক
সুন্দরীর হাতে একটু মালিশ নিয়ে গা। আহা কি ব্যাপার চাচা, আপনার আবার কি হয়েছে? মাথার মধ্যে এটা লাগাই রাখছেন কে? আরে বুঝে বড়া এটা ডাক্তার। হ্যাঁ। এই ডাক্তারে কপালে মিছেলে নাকি কি জানি বহাই দিছে। ও খারাপ হয়ে দিছে চাচা। ডাক্তারে নাকি ডাক্তারের লগে যে অ্যাসিস্ট্যান্ট নোটে? আরে ডাক্তার লাগাইছে কিন্তু ডাক্তারের সামনেটা খুব সুন্দর সেই একেবারে। খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি থাকেন, আমার কাম আছে, আমি যাই। আচ্ছা আমি কোন দেশে থেকে বুঝতেছি না মা। পেশেন্ট আসে নাকি সেজন্য আমার তো আতুর রিস্ক করতেছে। স্যার কইছিলাম কি, আসলে হয়েছে কি, আপনার বউ বাড়িতে কিন্তু শুধু বইয়াই থাকে তাই না, তার তো আর কোনো কাজ নাই। না আপনি চাইলে কিন্তু এই ব্যবসায় তার কাজে লাগাইতে পারেন। এর আবার কোন কাজে লাগাম আমি? কেন মার্কেটিং এ? মার্কেটিং এ মানে তো বুঝলাম না। আরে সে বাড়ি বাড়ি যাব, যা দেখবো কোন বাড়িতে রোগী আছে, আর রোগীরে আমাদের এই জায়গায় পাঠাবো, আর আমরা তার চিকিৎসা করুম। স্বাভাবিক বিষয়, যেই কথাটা আপনার সাথে খরচ করে সেই কথাটা রোগীদের সাথে খরচ করলেই হবো। তাও তো ঠিক আছে, কিন্তু ও কি আমার কথা শুনবো? কেন, রোগী প্রতি 100 টাকা করে কমিশন দিয়ে দিবেন, তাইলেই হবো। তুমি বুদ্ধিটা খারাপ দাও নাই। ঠিক আছে, দেখি কি করা যায়। এই তো ডাক্তার সাহেব দেখেন না, আমি তো আমার দুঃখে বাঁচতেছি না। মনে হয় আপনার রোগী কল দিছে না? আমি তো ব্যস্ত তাই। আচ্ছা যাই হোক, ওই তোমার হচ্ছে বসো। ডাক্তার সাহেব কি আর কম দুঃখের কথা, আমার না রাত্রে ঘুম হয় না, সারাটা রাত এই পাশার উপাস করে আমার কাইটা যায়। ও এই বাসার ওই বাস করে টাকা দাও। দেখি তুমি তাকাও তো, উপর দিকে তাকাও, আরো বড় করে তাকাও, দেখি ভাবে করো। হ্যাঁ ভয়ঙ্কর রোগ। দেখি ধরো, এটা ধরো, এটা বুকে ধরো। সরাও সরাও এদিকে। এত ফোন দেয় কেন? আচ্ছা আরে আমি চেক করে দিতেছি কি লাগবে কোন। এই তুমি একটু দেখো তো রে, টেলিস্কোপটা দেন। টেলিস্কোপ তোমার নাই? একটু দেন না, কতদিন ধরে ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। আপনার কি মাথা ঘোরা? প্রচুর মাথা ঘোরা, এই যে বসে রয়েছে এখন মনে হইতেছে আমার দুনিয়াটা এমনি এমনি ঘুরতেছে। আপনার কি বমিও পায়? আজকে সকালেও বমি করতে, খাইতে পারি নাই। হাত করেন তো, হাত দেখি। হাতে মিষ্টি খাওয়ান লাগবে আপনারে। আমার অসুখ হইছে, আমি আপনার কোন দুঃখে মিষ্টি খাওয়াবো? হ্যাঁ আরে আপনার কিছু হয় নাই, আপনি আপনি তো খুশির খবর নিয়ে আইতাছেন, মানে আপনি মা হইতে যাইতেছেন। বাহ, অনেকদিন পরে একটা প্রেগনেন্ট মহিলা পাইলাম। সাধারণত এরকম আমার কাছে আসে না এরকম পেশেন্ট। তুমি আজকে অনেকদিন পরে আসলা, যাক ভালো হয়েছে। আচ্ছা মিষ্টি কিন্তু খাওয়াইতে হবো। এই থামেন আপনারা, ফাইজলামি। হ্যাঁ কইলেই হলো প্রেগন্যান্ট, বিয়ে হইলো না, শাদি হইলো না, কিসের প্রেগন্যান্ট? হ্যাঁ আপনি তো কোনো ডাক্তারই না, আমার মনে হইতেছে আপনার মাথায় সমস্যা, আপনি নিশ্চয়ই নকল করে পাস করছেন তাই না? এই মহিলা আপনার মাথায় কি সির আছে? হ্যাঁ এই যাবা, এত এত ভালো পারতেছেন কেমনে? আপনার বমি হয়, আপনি মাথা ঘুরে, আপনি খাড়ায় থাকা পারেন না, আপনি তো প্রেগনেন্টই। বমি হয়, মাথা ঘুরলে কি মানুষ প্রেগন্যান্ট হয় না? ডাক্তার আপনি আমি, হ্যাঁ বেশি বুঝেন। আপনার মাথা ঘুরে বমি বমি বাস, তার মানে আপনি প্রেগনেন্ট, আপনি 100% প্রেগনেন্ট। আপনি বিয়া করছেন না না করছেন এটা কি আমার জানার দরকার আছে? আপনি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট। আচ্ছা মহিলা দেখেন, আপনি ভিজিট দিবেন তো দিবেন, ঠিক আছে, লগে আমাকে মিষ্টিও খাওয়াবেন, কারণ আমরা মিষ্টি পাই, ঠিক আছে। আর যদি মিষ্টি না খাওয়ান তাহলে আপনার দাবির নিচে থাকবেন। মিষ্টি খাওয়ামু তাই না? আমি এক্ষুনি থানায় যাবো, থানায় যে আপনাকে দুইজনের নামে মামলা করবো, যে নিশ্চয়ই আপনারা নকল করে পাস করছেন, আপনাকে ডাক্তার বানাইছে কেরা? হ্যাঁ এই চুপ থাকেন, মিষ্টি খাওয়াই যাবেন কিন্তু, আর ভিজিটটা দেন। কিসের ভিজিট? 1 টাকাও ভিজিট দিব না। এই মহিলা সরেন। এই এই আরে আশ্চর্য এই। তো, আমি যে এতদিন চিকিৎসা করছি, আমি তো গরুর বমি বমি বাবু বুঝি নাই, মাথা ঘুরে নিয়ে বুঝি নাই, ও প্রেগনেন্ট না তাও তো বুঝি নাই। তুমি বুঝলা কেমনি? উনি তো নিজেই কইলো যে ওনার বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, তাহলে আই এম শিওর যে উনি এখন প্রেগনেন্ট। আচ্ছা পরে সমস্যা হবো না তো? আরে না না, আপনি একটা কাম করেন, আপনার ম্যাডামের কাছে যান। ও হ, তুমি তাহলে দেখো, আমি গেলাম।
যাক, আজকে স্যারের চেয়ারে একটু বইলাম। আজকে কেমন জানি মনে হইতাছে যে চেম্বারটাই আমার। আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে বসেন বসেন, কি হয়েছে বলেন। ম্যাডাম আর কইেন না, আমার পিঠটা না প্রচুর ব্যথা। হ্যাঁ আমার বন্ধু আপনার কথা কইছে যে আপনারা কি খুব সুন্দর করে ম্যাসাজ করে দেন, তারপর আবার এই যে কি জানি কাপের মতো করে লাগাই দেন। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো অনেক উন্নত মানের চিকিৎসা হয়। আমিই ডাক্তার। আচ্ছা ম্যাডাম, তাহলে একটু ভালো করে ম্যাসাজ করে দেন। আপনি শুয়ে পড়েন। শুয়ে বলবো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, পিঠটা বের করেন দেখি। ডাক্তার ম্যাডাম, আপনার হাতটা কত নরম। এই যে এইবার হইলো আপনার মূল চিকিৎসা, বুঝছেন? ম্যাডাম, আপনার হাতটা কিন্তু আসলে খুব নরম। নরম তো আরো নরম। দাঁড়ান আপনারা দেখাইতেছি। এই যে এইবার বুঝামো আপনারে যে আমার হাতটা আসলে কত নরম, ঠিক আছে? তারপরে আপনি বুঝতে পারবেন যে আমার হাতটা কত নরম। ম্যাডাম, আপনার নরম হাতের ছোঁয়া তো আমার পিঠে ব্যথা গেছে গা। এখন কেমন জানি পিঠে থেকে সামনে এসে পড়ছে। ও তাই, পিঠের থেকে সামনের দিকে ব্যথা চলে গিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনার সামনের দিকে চিকিৎসা করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, দেন। আপনি একটু কষ্ট করে এদিকে ঘুরুন। হ্যাঁ ম্যাডাম, দেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই ম্যাডাম, এই এটা আপনি কি করছেন? হায় আল্লাহ রে, এটা আমার কি সর্বনাশ হইল রে আল্লাহ। ম্যাডাম, আপনি তো আমার প্রেগনেন্ট বানাই দিলেন। কি কইতাছেন? ছেলে মানুষ হায় হায়, প্রেগন্যান্ট হয়? হায় হায়, এই বাচ্চার দেখতো কেরা নিব। হায় হায়, সর্বনাশ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে ভাই? ভাই কি হইছে মানে, এই যে ডাক্তার ম্যাডাম আমার প্রেগনেন্ট বানাই দিছে। এই বাচ্চার দেখতো কেরা নিব ভাই। পাগলামি করেন নাকি? হায় হায়, ভাই আপনি কেরা? আপনি তো মনে হয় ডাক্তারের মতো দেখা গেছে। ভাই আপনার কি মাথায় সমস্যা নাকি? আরে উনি তো মেয়ে মানুষ। হ্যাঁ, আর তাছাড়া আপনি পাগল হয়েছেন নাকি? আরে ভাই দেওয়ার নাই, পেট ফুলে গেছে ভাই। আমি যখন এখানে আইছিলাম তখন আমার পেট ফুলা ছিল না, কিন্তু ম্যাডাম কি দিয়ে কি জানি করলো, আমার পেট ফুলে গেছে। হায় হায়, আমি কি করবো? এই আচ্ছা ভাই, বাচ্চাটা আপনি- এখানে নেবো ভাই। এই ভাই, আপনি- আমি থানায় ভাই মামলা করুন ভাই। আমি থানায় গেছি ভাই, আপনাকে দিয়ে নিবো ভাই। কই দিলাম, ওই করবো না কি করছে? হিজাব হিজাব এখান থেকে।
আই এম সরি স্যার, আসলে ভুল হয়ে গেছে গা। এই যে এই বেডে আইছিল, এখন আপনি নাই দেখে আমি এই বেডারে ফিরাই দেই নাই। ও আমি ওনারে হিসাবা দিবার যায় এমন পেট ফুলে গেছে গা, আমি জানি না এখন কি করুম। এই তোমার হিজামা দেওয়ার দায়িত্ব কে দিছে? হ্যাঁ, বেশি বাকনামি করো। আরে স্যার, আপনি আর আমারে প্যারা দিয়েন না। এই স্যারের কথা এমনি আমার মাথা ঘুরাইতেছে। কি মাথা ঘুরে দিচ্ছে মানে? এগুলো তুমি আগে বলবো না। বসো বসো বসো। আল্লাহ করছি কি রে? হ্যাঁ? এই এই তোমার বমি আসতেছে, বমি আসতেছে স্যার। মাথা ঘুরে গেছে। হুম। দেই দেই চোখ দেই চোখ দেই, এটা দি, জিবা দি, বাইরে করো বাইরে করো। হায় আল্লাহ রে আল্লাহ, সর্বনাশ। তুমি তো মিষ্টি খাওয়াই যাবো। মানে হ, তুমি তো প্রেগনেন্ট। আরে স্যার আপনি এটা কি কইতাছেন? আমি কিসের জন্য প্রেগন্যান্ট হবো? আমি তো আজ পর্যন্ত বিয়ে করি নাই। আরে তাতে কি হয়েছে? তুমি যে মেয়েরে কইলা যে এই লক্ষণ দেয়া গেলে প্রেগনেন্ট, তাহলে তো তোমার মধ্যে এই লক্ষণ দেয়া গেছে, তুমিও প্রেগনেন্ট। হ্যাঁ তাইলে স্যার ওই মেয়ে মানে আমার নাকা চিন্তায় আসছিল, এর নাকি ওর মাথা ঘুরাইছে। আমি মনে হয় এটা ভুল করে আলাইছি। হয়েছে বুঝছি, যা বসো। হ্যাঁ এখন বুঝলাম যে আসলে বমি করলে আর মাথা ঘুরাইলে খালি প্রেগন্যান্ট হয় না। হ্যাঁ, উল্টা পাল্টা চিকিৎসা দিয়ে দিচ্ছে, আর যদি মামলা করে তখন কিবা করবো? স্যার যেমন গুরু তার তেমন শিষ্য। আপনি কেমন গরুর ডাক্তার হইয়া হ্যাঁ সর্বরোগের চিকিৎসা করতেছেন, আর আমি আমি নয় একটু ভুলভাল চিকিৎসা করতে, তাই কি হইছে? এই যে উল্টা পাল্টা কথা বলবা না, কাজে মন দাও। কামলা দিয়া কি হয়? হ্যাঁ, কামলাতে কইছি যে গাছ কথাগুলো একটু পরিষ্কার করতে, না কিছুই করে নাই, সব আমার নিজেরই করণ লাগতেছে। চাচি, ও চাচি তুমি এনে কি করতেছো? আর যাস না, কামলাতে কইছি যে গাছের আগাছা মাছে পরিষ্কার করতে, কিচ্ছু করে নাই, সবাই নাম্বার করা লাগতেছে। ও কি ব্যাপার, তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? দেখি ভালো করে। কেমন রেগে দি? হে কেমন জানি হলুদ হলুদ হয়ে গেছে তোমার জিভ, দেখি। হায় হায়, জিভ তো পুরো লাল হয়ে গেছে, মনে হয় তুমি পান খেয়ে রয়েছে, এরম লাল হয়েছে। পান তো আমি খাই। আরে পান খাও তাই কি? হি লাল হল কিন্তু ভালো লক্ষণ না। পান খেয়ে যাগর জিব্বা লাল হয়, হ্যাগর কিন্তু বড় ধরনের রোগ হয়, তা কি তুমি জানো? কি কষ্টকে দিয়ে এগুলা, কি রোগ হয়? যা কইতাছি ঠিকই কইতাছি। আরে আমার জামাই তো ডাক্তার, সেই হিসাবে আমিও তো ছোটখাটো ডাক্তারই, তাই না? তুমি চলো তাড়াতাড়ি আমার জামাইয়ের কাছে চলো, তাড়াতাড়ি তোমার চেক আপ করতে হইব। চেক আপ করতে হইব? হ্যাঁ, মামা চেক আপ না করলে চেক আপ না করলে মরে যাবো গা। কষ্টকে তাড়াতাড়ি নিয়ে আনু তাইলে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। ঠিক আছে। ডাক্তার সাহেব আপনি দিন। ও ওনারা দেখে দাও যখন। দেখে না দেখে না দিলাম তাহলে। আছে দিন। তাহলে ডায়রিয়া আপনার রয়েছে নাকি? ও ডাক্তার সাহেব, আমার ডায়রিয়া সেই বড় ধরনের ডায়রিয়া। বাথরুমে বলে গেলে মনে করেন যে স্পিডে বাইরে জায়গা, বুঝছেন? কমাই দেন ডাক্তার সাহেব। হ্যাঁ, পাশা জয় লাগাতেছে, তাড়াতাড়ি করেন। আচ্ছা, পাশারি তো চিকিৎসা করতেছি। ও দেন দেন, যে স্পিড এবার কমর টমর খুব চেয়ার হয়ে জায়গা। দিলাম। হ্যাঁ দেন। আপনি রক রক হয়ে গেছে গাছ দিয়ে। আরে এমন করে কি আছে? একটু ব্যথা তো পাবেনি। বাবারে সর্বনাশ। এই সুই কোনে? এই ভাই দেই দেই, সুই সুই মনে ভিতরে ঢুকছে। হ্যাঁ, এটা কি কোন ডাক্তার সাহেব? আবার কি কোন হুই রয়েছে ভিতরে? দেখি এ ডাক্তার সাহেব, এই যে কারা কারা বস্তা আছে, সর্বনাশ। এটা উড়ান দাদারি। হায় হায় রে, কি করলো? আর আপনি চিন্তা করেন না, আপনার আর 2-3 বার ডায়রিয়ার মনে করেন যে স্পিডটা ছুটবো, তখনই সুই বাইরে পড়বো। এই এটা কি করে আবার? আমার বাথরুমের আশেপাশে লোক যায়, যদি একবার ছিটটা যদি এর চোখে যায়, তা চোখ তো কান হয়ে যাবো গা। আরে ভাই আপনি চিন্তা করেন না, আপনি একটু স্পিড কমাই আইগেন। আচ্ছা ভাই, বললাম তাহলে তো কমান গেছে, ওখানে বললাম তো না ডাইরেক্ট। এই রিকনি কেমন নিচ্ছে ধরো। আরে এর কথা হইলে তো মুশকিল আছে। কোন হাতে করে ভাই, না জানা তাহলে যদি বাড়ে আবার দেয়া করেন কিন্তু। জায়গা। হ্যাঁ, আর শুয়ে প্রবলেম করলে দেয়া করেন। এই যে কারা কারা বস্তা হচ্ছে, এর তো ডিস্টার্ব হবো। আরে যাও যাও। ইস, আল্লাহ গো আল্লাহ, পাইসা গেছি। হাডার কি স্টাইল দেখছেন? কি আজগুবি রুগী। হ্যাঁ, শুই না তো ঝামেলা করেন, এটাই বেশি আমার তো হেরা দেখে কেমন জোকারের নাগাল করে কেবা করে জানি আপনি। হয়েছে। তোমার রিপিট দেওয়ার নাগবো না।
তো আর কয়টা দিন গেলেই তেজপাতা বেসন যাইব। খুব সুন্দর তেজপাতা হইছে আর মেলাডি গাছ হইছে। এইবার তেজপাতা বেচেই তো অনেক টাকা কামাই হবো। চাচি তুমি তো এই দাঁড়াছে চাচার মনে হইতাছে অবস্থা খুবই খারাপ। ও চাচা এদিকে হও দেখি কি হয়েছে তোমা? তোমার জন্য কিরকম লাগতাছে এদিকে হও। কি তোমার হাত কোথাছে? আর দিকে কি করবা? আরে আর কইও না, মানছে এনে দইরা নিয়ে পালস চেক করে আর আমি এনে দইরা নিয়ে প্রেসার কার কিরকম ভাবে চলতেছে, মানে লো চলতেছে না হাই চলতেছে সব কিছু বুঝতে পারি, বুঝছো? আচ্ছা তা আমারটা কি মনে হইলো? তোমারটা তো একবারে লো, আর কিছুক্ষণ গেলে তো প্রেসার নিলে মরে তো বাগা। এটা কি খাও? আরে আর আবার কি হইব? আর আমি যাকে তো ঠিকই কইতেছি, তোমরা কি জানো না আমি তো ডাক্তারের বউ, আমিও তো ছোটখাটো ডাক্তারই। আমার জামাইয়ের কাছে মানে থাকতে থাকতে আমি সব কিছু শিখে আলাইছি। তাইলে আমি যাই, সদরে যাই। আরে না সদরে কেন, আমার জামাই আছে না, আমার জামাইয়ের কাছে নিয়ে যাইতেছি, তোমাকে সবাই দেখাইতেছি। কিন্তু চাচির অবস্থা তো খুব খারাপ না। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কইছে। তোমার জামাই যাচ্ছে না? হ্যাঁ তাহলে ওখানে নিয়ে চলো মা। দেখো আমি আর আসুন না গো। আরে এটা কি হলো মাথা না? ঘুরতেছে না, মাথা ঘুরতেছে না। হ্যাঁ তোমার কথা হইলো তো মাথা ঘুরতেছে গো মা। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলেন। এই যে নিয়ে এসে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। এই যে এরা দুজনেই রোগী। দুজনে রোগী? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোন, এই অ্যাসিস্ট্যান্ট সই দাও, সই দাও। এই শোন 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 তাতে শুয়ে পড়ে। দেখি দেখি। দেন তো আমার বলে প্রেশার নাই। হ্যাঁ এই বিশেষ কাটে জোরে 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 দেই, চোখ দেই, জিপটা দেই। আরে আস্তে, আরো ডলে তো বাইরে যাবো পুরানি। আচ্ছা যাই হোক, আমি তো বিশাল সমস্যা হয়েছে। কি হ্যাঁ কি সমস্যা? সমস্যার নাম তৈল মনে করেন যে এখনো বিশ্লেষণ করে বাই করা যায় নাই, তবে আমি চিকিৎসা আমি করতেছি। আরে জিভ ভাই পাথর হইছে। এইটা আবার কি? জিপার বছর হয়েছে মানে? এই একটু আগে না তুমি কইলা আমার হলো কি ওই প্রেশার কমছে। আরে লো প্রেসারের সাথে সাথে জিভ ভাই পাথর আরে, হইছে। বুঝবেন না। আপনারা হেন এই ডাক্তার আমার সর্বনাশ করছে। আল্লাহ গো আমার বেগুন বানাইছে। তুমি ডাক্তার হইছো আবার কবে থেকে? কেন ডাক্তারে? বলেছিলাম কি ও তো ডাক্তারই, আপনারা হুদে হুদে এনে ঝামেলা করেন না। আরে আমার 200 টাকা এই, কমিশন দাও। তুমি থামো, তুমি থামো। আচ্ছা তুমি ডাক্তার হইছো, এর আগে তো কোনদিন তোমার ডাক্তারি করতে দেখিনি। এটা আমার কপালে কি করছে? হ্যাঁ গোল্লা বানিয়ে দিছে, এটা বিচার করবেন। শুনেন হ্যাঁ বিচার করবেন তো করবেনই, লগে আমার বিচার করার লাগবো। আমার যে বেগনিন বানাই দিছে এই বাচ্চার দায়িত্ব কেন নিব? এটা আমি সঠিক বিচার চাই আপনার কাছে। প্রেগন্যান্ট বানাইছে মানে কে আপনার প্রেগন্যান্ট হইছে? এই যে আমা পাগল রে, কি রে, আমি তো আসিনি না। ওর বাবা রে লাথি মারে বেটির ভিতরে। ভাবি এই ডাক্তারের চিকিৎসা না দিয়ে আমরা ভালোই করছি। এই যে দেখেন কি অবস্থা। চলেন আমরা সদরে যাই, এরা ডাক্তার না কষাই। না আপনারা দাঁড়ান না। চলেন আমরা যাই। আরে এই শোনো। বিষয়টা কারা? এই এই ছেলে, আমার যে যে গরু অসুস্থ হইছাল, তুমি যে আমার বাসায় গরু দেখবার গেছিলা, ওষুধ দিছিলা, সেই ওষুধ খাইতে গরু মরছে, গরুর পেটেতে বাচ্চা ছিল ওরা মরছে। তুমি ডাক্তার হইলে কেমনি আমার বুঝাচ্ছে? না বাবা বাবা, আপনি এটা কেমন কথা বললেন? গরুর আয়ু শেষ তাই গরু মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই তুমি থামো। এর আগেও তোমার নামে অনেক কমপ্লেন আসছে, তুমি উল্টা পাল্টা চিকিৎসা করো, ভুয়া চিকিৎসা করো। আচ্ছা তোমার সার্টিফিকেট দেখাও, সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট তো বাসায় রেখা আছে। বাসায়, তাই না? বাসায় তোমার ঠিক মতো সাহায্য করলে সার্টিফিকেট কোথায় আছে ঠিক মতো বেরোবো। ভালো করে বলো সার্টিফিকেট কোথায়? আসলে আমি সত্যি কথা কই, এই যে কানে ধরছি, আপনি আমার মাইরেন না। আমি এই যে আর জীবনে এইসব করুম না। আমি আসলে সত্যি পশুর ডাক্তার আছিলাম। আসলে ওই পশুর ডাক্তারে মনে করেন যে থাইকা বেশি টাকা ইনকাম করা পারি নাই। আমি তো আর মানুষের ডাক্তার হবার পারি নাই, তাই বুয়া ডাক্তার হইয়া কিছু টাকা কামাইছে। আপনারা আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি ওখানে ধরতেছি, আমারও ভুল হয়েছে। আমি আসলে আগে একটা মডেল আসছিলাম, শুটিং এর কাজ করতাম। আমার জামাই যে এগুলা করছে আমি তো জানি না। আমি ভাবছি সত্যি সত্যি মনে ডাক্তার জামাইয়ের ভাত খাও আর তোমার জামাই না করতে তুমি জানো না। আপনার তো এইসব নাটক টাকা পয়সা কামাই করলেন, কিন্তু আমার জীবনে নষ্ট করলেন কে? এই বাচ্চার দায়িত্ব কেন নিব? মাথায় তো বুঝতেছি না। রে সে তো বাঁচবো না। আরে সেরি না, এটা
কেরা বলতেছে হে বাঁচবো না। ও আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি তো স্বীকারই করলাম। আপনি একটা কাজ করেন, তারা নিয়ে সদর হাসপাতালে যান, হাসপাতালে নিয়ে যা চিকিৎসা করেন গা। আমার আপনারা মাফ করে দেন সবাই। হ্যাঁ, আর যত টাকা খরচ হবো আমরা মিলা জিলা দিব হ্যাঁ, দিন। ও তাড়াতাড়ি লন, তাহলে পেটের ভিতরে চটপট করতেছে। একটা চিকিৎসার টাকা তো তোমরা দিবা। হ্যাঁ, দিবো, যান, যান, যান। আচ্ছা ঠিক আছে। যেহেতু ওরা ভুল স্বীকার করছে, বুঝছো, মানুষের মাপ চাইলে মাফ করে দিতে হয়। আর অগর চিকিৎসার যখন তাই ভাই নিচ্ছে টাকা পয়সা দিব, তাহলে অগার থানায় থানায় দিয়ে কাম নাই, অগ নিয়ে হাসপাতালে যায়। এই তোমরা টাকা পয়সা নিয়ে সতেরো চলে আসো, আচ্ছা, আমরা যান, যাই। যান। এই চলো যাও, আচ্ছা ঠিক আছে, চলো যাও চলো। এগুলা আর কইরো না, এগুলা কইরা নিয়ে এরকমই হওয়া লাগবো। তার থেকে তুমি ভালো একটা চাকরি করো, তাই হ্যাঁ, ভালো। আমার ভুল হয়েছে, আমি আর জীবনে এগুলা করবো না। আমিও ভালোই অপমানিত হয়েছি, আমার এর চেয়ে আগের ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, চলেন না, গুছাই না, বাড়ির দিকে যাই গিয়া। আমি আমার ভুল বুঝতে পারছি, তোমার আর সন্দেহ করবো